সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান। দলটা করতে গেলে একসঙ্গে কাজ করতে হবে। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেবো না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। অনেকে বিজেপিতে চলে গেছিল, অনেকে নির্দলে চলে গেছিল পঞ্চায়েতে, তারা দলটা করতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চাইছে। না না, দলের যে কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। অনেকে ভোটের সময়, পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল, কিন্তু ওদের তো চাই, ওরা তো সম্পদ দলের আমাদের। যদি কারো ভুল ত্রুটি থাকে বলুক না, আমি পায়ে ধরবো, কোনো ব্যাপার। আরে একটু আধটু তো থাকেই, তো বড় দল না, বুথ লেভেলে তো একটু আধটু হয়, ওগুলো ঠিক হয়ে যাবে, রেক্টিফিকেশন হয়ে যাবে। দুটো একটা পঞ্চায়েত এক দুটো ভোটের জন্য বিজেপিতে চলে গেছে, এই ভোটটা পেরোলেই দেখো সব চলে আসে, বা এখনই আসতে আরম্ভ করেছে। আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না, চাইলে হয়তো পেয়ে যাব, এখন চাইছি না। মেম্বাররা জয়েন করছে, করুক, কর্মীরা আসুক। কর্মীদেরকে আমি এই জন্য হুঁশিয়ারি দিলাম যে এটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল দেশকে রক্ষা করার জন্য, আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে হবে এবং দলে কাজ করতে হবে। দলে যদি কাজ না করে ছেড়ে দিতে হবে। আমি দায়িত্ব নেবো, কাজ করবো না তা হবে। দল ইজ ভ্যারি স্ট্রিক্ট। আমরা ফোকাস করবো, স্টেপ নেবো, চেঞ্জ করে দেবো, আরেকজন জুড়ে দেবো, ফাঁকি ফুঁকি চলবে না। তৃণমূলের আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল, এরকম অবস্থা। দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। তিনি বলছেন যে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে, বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি! তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি।